জামবনি রাজসংঘের পরিচালনায় যে দুদিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। এদিকে সাদা জার্সিতে রয়েছে রাজ একাদশ এবং এদিকে বেগুনি জার্সিতে রয়েছে ফ্রেন্ড একাদশ। মাফ করবেন, এই পিঙ্ক জার্সি পরা টিমটির নাম হচ্ছে দেশি বয়েজ। দেখা যাক ট্রাইব্রেকারে কোন দল যেতে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। জামবনি রাজসংঘের পরিচালনায় যে দুদিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট তার প্রথম দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দেশি বয়েজ দুর্দান্ত শট এবং গোল করে দিল দেশি বয়েজের প্লেয়ার, দলকে এগিয়ে রাখলো। দেশি বয়েজের গোলরক্ষক প্রস্তুত। আগের ম্যাচ তারা ট্রাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করেছিল। দেখা যাক এই ম্যাচ থেকে জয়লাভ করতে পারি কিনা এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারি কিনা। রাজ একাদশের হয়ে প্রথম শট, 15 নম্বর জার্সির প্লেয়ার। দেখা যাক এই শট থেকে গোল আসে কিনা। অপরদিকে প্রস্তুত দেশি বয়েজের গোলরক্ষক। দুর্দান্ত শট এবং গোল করে দিল 15 নম্বর জার্সির প্লেয়ার রাজ একাদশের হয়ে। দেশি বয়েজের হয়ে 2 নম্বর শট মারতে আসছে। অপরদিকে প্রস্তুত রাজ একাদশের গোলরক্ষক। 5-5 ট্রাইব্রেকার শুট আউট। দেখা যাক প্রথম কোন দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। গোলকিপারের সোজায় মেরে দিল, অত্যন্ত দুর্বল শট এবং সেভ করে দিল রাজ একাদশের গোলরক্ষক। দেশি বয়েজের হয়ে, মাফ করবেন, রাজ একাদশের হয়ে 2 নম্বর শট। অপরদিকে প্রস্তুত দেশি বয়ের গোলরক্ষক। 5 নম্বর জার্সির প্লেয়ার রাজ একাদশ। ইতিমধ্যে রাজ একাদশ প্রথম বল গোল এসছে। দেখা যাক দ্বিতীয় বল থেকে গোল আসে কিনা। দুর্দান্ত গোল, গোলকিপারকে ঠান্ডা মাথায় গোলকিপারের ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল 5 নম্বর জার্সির প্লেয়ার রাজ একাদশের 5 নম্বর জার্সির প্লেয়ার। এই মুহূর্তে খেলা ফলাফল রাজ একাদশ 2-2 এবং দেশি বয়েজ 2-1। দেশি বয়েজের হয়ে 3 নম্বর শট। অপরদিকে রাজ একাদশের গোলরক্ষক প্রস্তুত। আগের বল দুর্দান্ত সেভ করেছিল। দেখা যাক এই বল থেকে গোল সেভ করতে পারি কিনা। দুর্দান্ত শট এবং গোল করে দিল দেশি বয়েজের 3 নম্বর শট মারতে আসা প্লেয়ার। দেশি বয়েজ তাদের গোলরক্ষক পরিবর্তন করছে। এইমাত্র যে শটটি মারল সে এবার গোলরক্ষক করবে। দেখা যাক এই পরিবর্তিত গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। রাজ একাদশের হয়ে 3 নম্বর শট, 11 নম্বর জার্সির প্লেয়ার। দেখা যাক এই বল থেকে গোল করতে পারে কিনা। অপরদিকে পরিবর্তিত গোলরক্ষক দেশি বয়েজের। দেখা যাক কি হয়। দুর্দান্ত শট এবং গোল। গোলকিপার গেছিল ঠিক, কিন্তু সেভ করতে ব্যর্থ। এই মুহূর্তে 3টি শটের মধ্যে 3টি শটই গোল করেছে রাজ একাদশ। 4 নম্বর শট দেশি বয়েজ। ইতিমধ্যে তারা পিছিয়ে রয়েছে। অপরদিকে যদি সেভ করে দেয় রাজ একাদশের গোলরক্ষক তাহলে তারা সেমিফাইনালের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবে। দেখা যাক কি হয়। 4 নম্বর শট দেশি বয়েজ। দুর্দান্ত শট এবং গোল করে দিল 4 নম্বর শট মারতে আসা প্লেয়ার দেশি বয়েজের।
রাজ একাদশের হয়ে 4 নম্বর শট। 7 নম্বর জাসিদের প্লেয়ার পরিবর্তন হিসেবে ম্যাচে নেমেছিল সম্ভবত ট্রাইব্রেকার মারার জন্যই। দেখা যাক এই পরিবর্তন হয়ে আসা প্লেয়ার ট্রাইব্রেকারে গোল করতে পারে কিনা। চার নম্বর শট রাজ একাদশ। পাওয়ারফুল শট এবং গোল করে দিল 7 নম্বর জাসিদের প্লেয়ার। এই মুহূর্তে খেলাফল রাজ একাদশ 4-4, অপরদিকে দেশি বয়েজ 4-3। রাজ একাদশ তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে। দেখা যাক এই পরিবর্তন গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এই বল তারা সেভ করলেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। অপরদিকে দেশি বয়সকে এই বল গোল করতে হবে এবং পরের বল সেভ করতে হবে, তবেই তারা সমতায় ফিরবে। দেখা যাক কী হয়। পরিবর্তন গোলরক্ষক রাজ একাদশ, এদিকে দেশি বয়স প্রস্তুত। এই বল তাদেরকে গোল করতেই হবে। দুর্দান্ত সেভ, বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করলো এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো রাজ একাদশ।